অধীর চৌধুরীর প্রচারে তুমুল উত্তেজনা। বহরমপুরের বটতলায় কংগ্রেস তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা ছড়িয়েছে, রীতিমতো হাতাহাতি চলছে বটতলায়। কংগ্রেস এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ, দেখুন ছবি। কথা বলবো, প্রণব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। প্রণব, এইরকম একটা পরিস্থিতি হলো কেন? দেখো, আজকে সকালবেলা থেকে প্রতিদিনই যেভাবে কংগ্রেসের প্রচার করে এবং অধীর চৌধুরী আজকে সকালবেলাতে বটতলা এলাকাতে প্রচার করছিলেন, ঠিক সেই সময় তৃণমূলের যুব সমর্থক যারা রয়েছেন, যুবকর্মীরা রয়েছেন, তাদেরও কিন্তু ওই এলাকাতে মিছিল চলছিল, তারাও প্রচার করছিলেন। দুটো দলেরই যে প্রচার চলছিল পাশাপাশি আসতেই দুই দলের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়ে যায়, উত্তেজনা সৃষ্টি হয় এবং একে অপরকে মারধর হাতাহাতি করে বলে কিন্তু অভিযোগ। এবং বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী ছিল এবং কেন্দ্রেও যেহেতু অধীর চৌধুরীর নিরাপত্তা রক্ষীরা ছিল, সেই কারণে বড় ধরনের ঘটনা ঘটেনি, সঙ্গে সঙ্গে দুই পক্ষকে সরিয়ে দেয়। যদি এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কিন্তু তোমার বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তোমার নিরাপত্তা রক্ষী যেহেতু ছিল অধীর চৌধুরীর সঙ্গে, এই কারণে কিন্তু তারা বিষয়টাকে সামলে দেয়, নিয়ন্ত্রণে আনে এবং সঙ্গে সঙ্গে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তারপর কিন্তু দুই পক্ষ আবার প্রচার শুরু করেছে। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি আপনাদের। অধীর চৌধুরীর প্রচারে আজ তুমুল উত্তেজনা ছড়ায় বহরমপুরের বটতলায়। কংগ্রেস এবং তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, তার প্রচার চলছিল এবং সেই সময় এই বিবাদ। একই জায়গায় তৃণমূলের যুব সংগঠনেরও প্রচার চলছিল, আর দু দল মুখোমুখি হতেই একেবারে হাতাহাতিতে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বহরমপুর থানার পুলিশ। কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, আরো একবার জানতে চাইবো, তৃণমূলের যুব সংগঠনেরও প্রচার চলছিল, সেই সময় এইরকম একটা পরিস্থিতি হয়? প্রার্থী ছিল তৃণমূলের? প্রার্থী তোমার ছিল না, কিন্তু যুব তৃণমূলের কর্মীরা যারা তারাই কিন্তু প্রচার করছিল ওই এলাকাতে এবং তাদের যে যুব সংগঠনের সমস্ত যুবকরা তারা কিন্তু প্রচার করছিল তৃণমূল প্রার্থীর হয়ে। এবং ওই যেহেতু অধীর চৌধুরীর প্রোগ্রাম তোমার নির্ধারিত ছিল ওই এলাকাতে, তারাও দলের হয়ে এবং অধীর চৌধুরী নিজেও ছিলেন, তিনিও কিন্তু প্রচার করছিলেন। সেই সময় কিন্তু দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় তোমার সংঘর্ষ এবং দুই পক্ষের হাতাহাতি। তারপর কিন্তু বহরমপুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে পৌঁছে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে? হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু বহরমপুরের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অধীর চৌধুরী নিজে প্রচার করছেন এবং তৃণমূল কর্মী যারা যুব তৃণমূল কর্মী রয়েছে তারাও প্রচার শুরু করেছেন ওই এলাকাতে। সঙ্গে থাকো প্রণব। অধীর চৌধুরীর প্রচারে তুমুল উত্তেজনা বহরমপুরের বটতলায়। কংগ্রেস তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। অধীর চৌধুরীর প্রচার চলছিল আর সেই সময় এই সংঘর্ষ। একই জায়গায় তৃণমূলের যুব সংগঠনেরও প্রচার চলছিল।
আর দু দল মুখোমুখি হতেই একেবারে হাতাহাতি, বিবাদ, সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বহরমপুর থানার পুলিশ। প্রণব, যেখানে অধীর চৌধুরী নিজে ছিলেন, প্রার্থী ছিলেন, সেখানে এইরকম এতটা পরিস্থিতি এভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কি করে? কিভাবে সূত্রপাত হলো? দেখো, যেহেতু তৃণমূলের যুব সংগঠনের যারা সমর্থক তারাও প্রচার করছিলেন আগে থেকে, এবং সেই এলাকার মধ্যে দিয়ে কংগ্রেসেরও তোমার অধীর চৌধুরীর উপস্থিতিতে প্রচার চলছিল। হঠাৎ করে যেহেতু একটি গলির মধ্যে দুই পক্ষ চলে এসেছে, তারপরে কিন্তু দুই পক্ষের মধ্যে তোমার হাতাহাতি শুরু হয়ে যায়, এবং সেটা বড় আকার নেওয়ার আগেই যেহেতু বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছিল, যে পরিস্থিতি সামলায় এবং বেশ কয়েকজন কংগ্রেস কর্মীর সঙ্গে তৃণমূল যে যুব সংগঠনের ছাত্র সংগঠনের যে সমর্থকরা ছিল তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তবে পুলিশ গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনে, যদিও দুই পক্ষের পক্ষ থেকে বহরমপুর থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হচ্ছে। সঙ্গে থাকো প্রণব। অধীর চৌধুরীর প্রচারে তুমুল উত্তেজনা। বহরমপুরের বটতলায় কংগ্রেস এবং তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, তার প্রচার চলছিল, আর সেই সময় একই জায়গায় তৃণমূলের যুব সংগঠনেরও প্রচার চলছিল। আর দু দল মুখোমুখি হতেই হাতাহাতি, উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বহরমপুর থানার পুলিশ।